ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট ফুল এপিসোড অফ দমদার বিরিয়ানি। শর্টস তো অনেকটা দেখে ফেলেছো, সো নাও ইটস টাইম ফর দ্য রিয়েল বিরিয়ানি হান্ট। জানবো বিরিয়ানির স্বাদ এবং কেমন তার মশলার জাদু। সো লেটস গেট স্টার্টেড। গিয়েছিলাম চুচুড়ার ঘরে বসে বিরিয়ানিতে। এই জায়গাটি চুচুড়ার তালডাঙ্গা মোড় থেকে সোজা খাদিনা মোড়ের দিকে যেতে ডান দিকে যে মৃত্যুঞ্জয় মিষ্টির দোকান রয়েছে তার একেবারেই পাশে। এখানে বসে খাওয়ার কোনো অপশান নেই বলে এক প্লেট স্পেশাল মাটন বিরিয়ানি 200 টাকা দিয়ে কিনে নিয়ে চলে এসেছিলাম সোজা বাড়িতে। এবার আনবক্সিং করার পালা। দেখা যাক বিরিয়ানির সাথে কী কী দিয়েছিল। শুরুতেই বলে রাখি, একটা আলাদা রায়তার প্যাকেট দিয়েছিল যেটা বেশ টেস্টি ছিল। বিরিয়ানিতে যে রাইসের কোয়ান্টিটি ছিল সেটা অনেকটাই ছিল এবং আমরা দুজন মিলে খেয়েছিলাম, আমাদের খুব একটা কম পড়েনি। সাথে ছিল 2 পিস মাটন আর একটা ডিম সিদ্ধ যেটা ভেজে দেওয়া হয়েছিল। এবার আসি খেয়ে কেমন লাগলো। যে দুটো মাটন পেয়েছিলাম আমরা, তার সাইজ যে খুব বড় বা খুব ছোট তেমন নয়, ওই মিডিয়াম বলতে পারো। তবে একটা কথা না বললেই নয়, মাটনগুলো ছিল বেশ নরম এবং মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাচ্ছিল। তবে বিরিয়ানিটা আমাদের বেশ ড্রাই এবং লাইট লেগেছিল। মশলার পরিমাণ ভীষণ কম এবং খুব একটা স্পাইসি নয়, এবং সেরকমই আলুর মধ্যেও খুব একটা মশলা পৌঁছায়নি। তোমরা যারা ভীষণ লাইট বিরিয়ানি খেতে ভালোবাসো তাদের এটা ডেফিনেটলি ভালো লাগবে। তবে আমরা চিকেন চাপ জাতীয় কোনো খাবারের সাথে নিইনি বলে আমাদের একটু বেশিই ড্রাই লাগছিল। আমাদের স্বাদ অনুযায়ী ঘরে বসে বিরিয়ানি জায়গাটি আমাদের মোটামুটি লেগেছে। আচ্ছা, এবার কোথায় বিরিয়ানি খাওয়া যেতে পারে তোমরা কমেন্টে জানাও দেখি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিওয়ে। ততক্ষণ স্টে টিউনড এন্ড